শূন্য থেকে আপনি যদি ইংলিশে কথা বলা শিখতে চান, এই ক্লাসটা আপনার জন্য। এইটা আমাদের শূন্য থেকে ইংলিশে কথা বলা শেখার 10টা ক্লাসের 600 নাম্বার ক্লাস। আমাদের আগের ক্লাসগুলো এই পর্যন্ত প্রায় 25 লাখ বার দেখা হয়েছে এবং ক্লাসগুলোকে 85% মানুষ 4 স্টার বা 5 স্টার রিভিউ দিয়েছে। সো আপনি যদি না দেখে থাকেন, ক্লাসটা শেষে সেগুলোকে দেখে নেবেন, আর সেগুলো দেখা ছাড়াও আপনি আজকের ক্লাসটা বুঝতে পারবেন, কারণ আমি একটা রিক্যাপ দিয়ে দিব। ক্লাসের যত ম্যাটেরিয়ালস, ভোকাবুলারি, হোমওয়ার্ক, এটির জন্য আমাদের এই আইএলস রোডম্যাপ পেজটার সাথে যুক্ত থাকেন এবং আপনি এই সবগুলো ক্লাস ইউটিউবে এবং ফেসবুকে প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন। সব কিছুর লিঙ্ক আমি আপনাকে পিন কমেন্টে দিয়ে দিব। তো 5 নাম্বার ক্লাসের পরে মাঝখানে সেমিস্টার ফাইনাল কারণে আমার একটা গ্যাপ দেওয়া লাগছে, কিন্তু এখন থেকে পরবর্তী ক্লাসগুলো 5 দিন পরে পরে রেগুলারলি আসবে। আর এই কোর্সের পরে সবচেয়ে ডেডিকেটেড 3জন স্টুডেন্টকে প্রাইজ মানি বা পুরস্কার দেওয়া হবে, তাই আপনাকে ডেইলি হোমওয়ার্ক করতে হবে। অ্যান্ড এই জন্য পিন কমেন্টে একটা গুগল ফর্ম আপনি পাবেন, সেটাই কমপ্লিট করুন। সেখানে যে গ্রুপগুলো দেয়া, সেখানে আপনি হোমওয়ার্কগুলোকে সাবমিট করুন ডেইলি। সো এইবার আসা যাক আমাদের মেইন ক্লাসে। সো প্রথমে আমি যদি একটা রিক্যাপ দিই আগের ক্লাসগুলোর। প্রথম ক্লাসে আমরা শিখছিলাম যে সেন্টেন্স দুই টাইপের হয়। এক টাইপের সেন্টেন্স যেখানে আমরা কোনো অবস্থার কথা বলি, একটা স্টেটমেন্ট দিই। স্টেটমেন্ট দিই বলতে এখানে আমরা বলি যে আই এম মারুফ, আই এম এ স্টুডেন্ট, শি ইজ এ স্টুডেন্ট। এখানে আমরা কোনো কাজের কথা বলি না। আরেকটা টাইপ সেন্টেন্স হচ্ছে যেখানে আমরা কাজের কথা বলি, যেমন আই স্টাডি, আই প্লে। তো প্রথম ক্লাসে আমরা 3টা ওয়ার্ড শিখছিলাম। 3টা ওয়ার্ড হচ্ছে এম, ইজ, আর। আমি বলছিলাম যে আমরা যখন এই স্টেটমেন্ট দিব, সেই ক্ষেত্রে আমরা ওই অ্যাম ইজ আরটাকে ব্যবহার করব। সো এই স্টেটমেন্ট সেন্টেন্সে আই এর সাথে বসে অ্যাম, হি, শি, ইট বা যে কোনো একটা নাম মানে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে বসে এস, আর বাকি সব জায়গায় বসে আর। কিন্তু কাজের সেন্টেন্সে অ্যাম ইজ আরের কোনোটা কিন্তু বসবে না। সেকেন্ড ক্লাস আমরা শিখছিলাম কীভাবে কোয়েশ্চেন করতে হয় এবং কীভাবে না বলতে হয়। অ্যান্ড থার্ড ক্লাস আমরা শিখছিলাম কীভাবে ওয়াই, ওয়েন, ওয়্যার, হাউ, হোয়াট, হু এই ওয়ার্ডগুলো দ্বারা কীভাবে কোয়েশ্চেন করতে হয়। সো এগুলোকে বলে WH কোয়েশ্চেন। আর 4 নাম্বার ক্লাসে আমরা শিখছিলাম যে কীভাবে এই কাজের সেন্টেন্সগুলোকে এইভাবে বলতে পারি যে আমি বর্তমানে কাজটা করি। এরপর 5 নাম্বার ক্লাসে আমরা শিখছি কীভাবে অতীত নিয়ে কথা বলতে হয়। সো আজকে আমরা শিখবো কীভাবে ভবিষ্যৎ নিয়ে আমরা কথা বলতে পারি। সো প্রথমে আমরা আসি কাজের সেন্টেন্সে। সো এইখানে আমরা একটা নতুন ওয়ার্ড শিখবো। ওয়ার্ডটা হচ্ছে উইল। আমরা বর্তমানে কথা বলতে গেলে সেখানে অ্যাম, ইজ, আর বা ডু, ডাজ এগুলোকে ব্যবহার করি। অতীত নিয়ে কথা বলতে গেলে ব্যবহার করি ওয়াজ, ওয়্যার বা হচ্ছে ডেড। কিন্তু এইখানে আমরা শুধুমাত্র উইল ওয়ার্ডটাকে ব্যবহার করব। সো আমরা যখন বর্তমানে একটা কাজ করার কথা বলি, তাহলে এটাকে আমরা কিভাবে বলি যে আই স্টাডি ইংলিশ, আমি ইংলিশ পড়ি। কিন্তু যখন আমরা এটাকে ভবিষ্যতে বলতে চাইবো, যেমন আমি ভাত খাবো, আমি পড়বো, তখন আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা প্রেজেন্টে যেমন ছিল একদম এক্স্যাক্টলি তেমনই থাকবে, যেমন আই স্টাডি বা আই ইট রাইস। কিন্তু এখানে আমাদের সাবজেক্ট এবং কাজটার মাঝে একটা ওয়ার্ড যুক্ত হবে, সেই ওয়ার্ডটা হচ্ছে উইল। সো আই স্টাডি, আমি পড়ি, আর আমি পড়বো হবে আই উইল স্টাডি, আমি পড়বো। আই ইট রাইস, আমি ভাত খাই, আমি ভাত খাবো হবে আই উইল ইট রাইস। তাহলে আমার সাথে কয়েকটা এক্সাম্পল করেন তো। আমি ফুটবল খেলি, ইংলিশ কি? আই প্লে ফুটবল। ফিউচার কি হবে? শুধুমাত্র কি বলছি, আমার সাবজেক্ট এবং কাজের মাঝখানে উইল ওয়ার্ডটা যুক্ত হবে। সো আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। সো এই ক্ষেত্রে মাথায় রাখবেন যে আমার সাবজেক্ট আই হোক বা থার্ড পারসন সিঙ্গুলার হি, শি, ইট, যেটাই হোক না কেন, সব জায়গায় আমার উইল ইট রাইসই হবে। এখানে কিন্তু ভার্বের সাথে অ্যাস বা ইএস যুক্ত হবে না। যেমন আমার প্রেজেন্ট টেন্সে আমরা যখন বলতে চাইতাম যে আই ইট, এটাকে আমি যদি বলতাম শি বা হি দ্বারা মানে থার্ড পারসন সিঙ্গুলার দ্বারা, তখন হয়তো হি ইটস। কিন্তু এই ক্ষেত্রে আমাদের এমন কিছু হবে না। এটা জাস্ট আই উইল ইট, ইউ উইল ইট, হি উইল ইট, সব জায়গায় ভার্বটা আমার সেমই থাকবে, কিচ্ছু চেঞ্জ হবে না, শুধুমাত্র মাঝখানে আমার একটা উইল যুক্ত হবে, এতটুকুই। এখন আসি কীভাবে আমরা এটাকে না বোধক করতে পারি। সো আগে আমরা কি বলছি, নর্মাল একটা প্রেজেন্ট টেন্সকে আমরা যদি না বোধক করতে যাই তাহলে কী করতাম আমরা, যেমন আই ইট, এটাকে যদি আমরা না বোধক করি তাহলে কী হবে, মাঝখানে একটা ডু বা ডাজ অ্যাড হইতো, তাহলে হয়তো আই ডু নট ইট, যে আমি খাই না। কিন্তু ফিউচারের ক্ষেত্রে আমাদের কিছু এক্সট্রা অ্যাড করা লাগবে না। আমাদের যে অলরেডি উইলটা আছে, উইলের সাথে আমি শুধুমাত্র নট ওয়ার্ডটাকে অ্যাড করে দিব। তাহলে হয় যে আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো, এটা নেগেটিভ বা না বোধক হবে আই উইল নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না। সো আমি ভাত খাবো, ইংলিশ কী হবে, আই উইল ইট রাইস। আর নেগেটিভ কী হবে,
আই উইল, দেন সাথে একটা নট অ্যাড হবে, আই উইল নট ইট রাইস। সে বাজারে যাবে, ইংলিশ কি? শি উইল, যাওয়া ইংলিশ কি? গো। সো শি উইল গো টু দ্য মার্কেট। সে বাজারে যাবে। সে বাজারে যাবে না ইংলিশ কি? খুবই সিম্পল, শুধুমাত্র এই উইল এবং আমার এই কাজটার মাঝে নট অ্যাড করে দিব। শি উইল নট গো টু দ্য মার্কেট। সো এবার সেখান থেকে আমরা কীভাবে কোয়েশ্চেন করতে পারি। সো কোয়েশ্চেনের পার্টটাও একদম খুবই সিম্পল। ফিউচারের ক্ষেত্রে আমরা যদি নর্মাল কোয়েশ্চেন করতে যাই, আমাদের কিচ্ছু অ্যাড করতে হবে না, শুধুমাত্র আমরা মাঝখানের যে উইলটাকে আমরা আমাদের সাবজেক্টের আগে নিয়ে আসবো। তাহলে দেখেন কি হয়, যে আই উইল স্টাডি ইংলিশ, আমি ইংলিশ পড়বো। তো এখন আমি যদি কোয়েশ্চেন করতে যাই, আমি কি ইংলিশ পড়বো, তাহলে এটা হবে কি, শুধুমাত্র উইলটা সাবজেক্টের আগে চলে আসবে। সো এটা হবে উইল আই স্টাডি ইংলিশ। তুমি ফুটবল খেলবে, ইংলিশ কি? ইউ উইল প্লে ফুটবল। এখন যদি জিজ্ঞাসা করতে যাই তুমি কি ফুটবল খেলবে, তাহলে হবে কি, শুধুমাত্র উইলটা আগে চলে আসবে, হবে উইল ইউ প্লে ফুটবল। সে আগামীকাল ক্লাসে যাবে, শি উইল গো টু ক্লাস টুমরো। কোয়েশ্চেন করতে গেলে কি হবে, শুধু উইলটা আগে চলে আসবে, উইল শি গো টু ক্লাস টুমরো। সে কি আগামীকাল ক্লাসে যাবে? সো এইবার আসি কীভাবে আমরা এখান থেকে ওই যে আমাদের বড় কোয়েশ্চেনগুলোকে করতে পারি, যেমন তুমি কেন বাজারে যাবে, বা তুমি কেন খেলবে, তুমি কখন খেলবে, ইটিসি। সো এই ক্ষেত্রে আমরা বলছিলাম কি এখানে, যে আমাদের WH যে ওয়ার্ডগুলা, হু, ওয়েন, ওয়ার, ওয়াই, হাউ, এই ওয়ার্ডগুলা যেটা আমি জিজ্ঞাসা করতে চাই সেটাকে আমি জাস্ট আমাদের নর্মাল কোয়েশ্চেনের আগে অ্যাড করে দিব। যেমন উইল হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলবে। এখন আমি জিজ্ঞাসা করতে চাই সে কেন ফুটবল খেলবে, এখন কেন ইংলিশ কি? ওয়াই। সো আমি জাস্ট এই যে কোয়েশ্চেনটা করলাম এটার আগে ওয়াইটাকে অ্যাড করে দিব। সো উইল হি প্লে ফুটবল, এটা হবে ওয়াই উইল হি প্লে ফুটবল, সে কেন ফুটবল খেলবে। যদি জিজ্ঞাসা করছে কখন খেলবে, তাহলে কখন ইংলিশ কি? ওয়েন। সো এটা হবে ওয়েন উইল হি প্লে ফুটবল। সো সিম্পলি আমি জাস্ট এই উইলের আগে আমার WH যে কোনো একটা ওয়ার্ড যেটা আমার প্রয়োজন সেটাকে আমি এখানে অ্যাড করে দিতেছি। সো এইবার আমার সাথে ট্রাই করেন বলার, আমি কাজ করি, ইংলিশ কি? আই ওয়ার্ক। আমি আগামীকাল কাজ করব, তাহলে ইংলিশ কি হবে? আই এবং ওয়ার্কের মাঝে উইল অ্যাড হবে, আই উইল ওয়ার্ক টুমরো। আর যদি আমরা আই উইল ওয়ার্ক টুমরোটাকে নেগেটিভ করে যাই তাহলে কি হবে? আই উইল নট ওয়ার্ক টুমরো। সো এইবার এইটার সিম্পল কোয়েশ্চেন কি হবে, উইলটা আগে চলে আসবে, সেটা হবে কি? উইল আই ওয়ার্ক টুমরো, আমি কি আগামীকাল কাজ করব। সো এখন আপনার কাজ হচ্ছে এমন করে কমেন্টে 5টা সেন্টেন্স লেখেন ফিউচারের এবং সেটাকে নেগেটিভ করেন, কোয়েশ্চেন করেন। সো এইবার আসি আমরা আমাদের ইনফরমেশন যে সেন্টেন্সগুলো দেয় সেই সেন্টেন্সে, যেমন আমি একজন ছাত্র, এইগুলাই কীভাবে আমরা ফিউচারে বলতে পারি। সো এইটাও খুবই সিম্পল যদি আপনি আগের ক্লাসগুলোকে বুঝতে পারেন। সো আগের ক্লাসগুলো আমরা কি বলছিলাম, যে যদি আমি ইনফরমেশন দিতে চাই তাহলে কি হবে, বর্তমানের ক্ষেত্রে সাবজেক্টের পরে এম, ইজ, আর এর যে কোনো একটা বসবে, বা অতীত হলে ওয়াজ বসবে, দেন বাকি অংশ। কিন্তু ফিউচারের ক্ষেত্রে এটা খুবই সিম্পল। সো এখানে আমাদের একটা নতুন আরেকটা ওয়ার্ড শিখতে হবে, সেটা হচ্ছে কি? বি। সো এই বি ওয়ার্ডটাকে আমরা উইলের সাথে অ্যাড করব, অ্যান্ড উইলটাকে আমরা বসাবো আমাদের এই অ্যামিজারের জায়গায়। সো এটা হবে এরকম, যে আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, কিন্তু আমি একজন ছাত্র হব, তাহলে হবে আই, অ্যামিজারের পরিবর্তে এখানে উইলটা বসে যাবে। সো আই উইল, অ্যান্ড এরপরে আমরা এখানে একটা ওয়ার্ড অ্যাড করব, সেটা হচ্ছে বি। সো আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আমি রেডি, ইংলিশ কি? আই অ্যাম রেডি। আমি রেডি হব, ইংলিশ হবে আই অ্যামটা চেঞ্জ হয়ে যাবে উইল বি, আই উইল বি রেডি, আই উইল বি রেডি। সে বিজি, ইংলিশ কি হবে? শি ইজ বিজি। বাট সে বিজি হবে, এক্ষেত্রে কি হবে? শি উইল বি বিজি। সো এখানে সাবজেক্ট যেটাই হোক না কেন সবসময় আমাদের উইল বি বসবে। তো এইবার আসি এটাকে আমরা কীভাবে না বোধক করতে পারি। এটাও খুবই সিম্পল, শুধুমাত্র উইল এবং বি এর মাঝে আমরা একটা নট অ্যাড করে দিব। সো আই উইল বি রেডি, আমি রেডি হব, এইটার যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কী হবে? আই উইল নট বি রেডি, আমি রেডি হব না। আই উইল বি রেডি, এইটাকে আমরা যদি কোয়েশ্চেন করতে চাই একদম সিম্পল আগেরগুলোর মধ্যে, শুধুমাত্র উইলটাকে আগে নিয়ে আসবো। সো আই উইল বি রেডি, আমি রেডি হব, এটার কোয়েশ্চেন হবে আই এর আগে উইলটা চলে আসবে এবং বাকি সব কিছু একদম সেম থাকবে।
সো আই উইল বি রেডিটা হবে উইল আই বি রেডি, আমি কি রেডি হব? এবার যদি এখানে আমরা WH কোয়েশ্চেন করতে যাই তাহলে কি হবে, শুধুমাত্র ওই আগের মতোই আমরা যেটাকে জিজ্ঞাসা করতে চাই সেই ওয়ার্ডটাকে এই কোয়েশ্চেনের আগে বসায় দিব। সো আমি যদি জিজ্ঞাসা করতে চাই তুমি কখন রেডি হবে, সো কখন ইংলিশ কি ওয়েন। সো তুমি কি রেডি হবে ইংলিশ হচ্ছে উইল ইউ বি রেডি। সো এর আগে শুধুমাত্র আমরা ওয়েনটাকে অ্যাড করে দিব। ফিউচার করতে গেলে শুধুমাত্র আমরা কি করব, সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড এগুলো কিচ্ছু না বসে আমরা সিম্পলি উইল ওয়ার্ডটাকে বসায় দিব কাজের ক্ষেত্রে। আর হচ্ছে আমাদের ইনফরমেশনের ক্ষেত্রে আমরা উইল বিটাকে বসায় দিব। এই হচ্ছে ফুল বিষয়টা। সো এবার আপনি আমার সাথে কিছু প্র্যাকটিস করেন। সে ভবিষ্যতে একজন টিচার হবে। হি will be a teacher in the future. আমরা আগামীকাল লেট হব না। কি হবে? We will not be late tomorrow. তুমি কি 8টায় ফ্রি থাকবে? ইংলিশ কি হবে? ফার্স্টে কি বসবে? will, দেন হচ্ছে আমাদের তুমি সাবজেক্ট, will you, এরপরে কি বসবে? be, will you be ready at 8 p.m. বা তুমি কখন রেডি থাকবে? কখন ইংলিশ কি when. When will you be ready? তুমি কখন রেডি হবে? তো এইবার আপনাদেরকে আমি আরেকটা বিষয় শেখাই, সেটা হচ্ছে ভবিষ্যতে কোনো একটা কাজ আমি কন্টিনিউয়াসলি করতে থাকবো সেটাকে আমরা কীভাবে বলবো। সো একটু আগে আমরা উইল এবং বি শিখছি, রাইট? অ্যান্ড আমরা যখন কোনো একটা কাজের কথা বলি সেক্ষেত্রে আমরা শুধুমাত্র উইলকে অ্যাড করি। তো নর্মালি আমি যদি বলি যে আমি পড়বো তাহলে কী হবে? আই উইল স্টাডি। বাট যখন আমি বলতে চাই যে আমি পড়তে থাকবো তাহলে এই ক্ষেত্রে হবে উইলের পরে বিটা এখানে অ্যাড হবে কাজের ক্ষেত্রেও। সো আই উইল বি, দেন হচ্ছে আমার ওই ভার্বটা, আমাদের যে কাজটা স্টাডি, এটার সাথে আমাদের আইএনজি অ্যাড করতে হবে। সো আই উইল বি স্টাডিং। সো ভবিষ্যতে কোনো একটা কাজ আমি কন্টিনিউয়াসলি করতে থাকবো সেই ক্ষেত্রে আমার এইটা হবে এরকম যে সাবজেক্ট বসবে, উইলটা বসবে স্বাভাবিকভাবেই নর্মালের মতোই, শুধুমাত্র মাঝখানে বিটা অ্যাড হবে এবং আমাদের কাজের সাথে একটা আইএনজি অ্যাড হয়ে যাবে। সো আমি ফুটবল খেলবো, ইংলিশ কি? আই উইল প্লে ফুটবল। কিন্তু আমি ফুটবল খেলতে থাকবো তাহলে কি হবে? আই উইল, এরপরে বি অ্যাড হবে, আই উইল বি, প্লের সাথে আইএনজি অ্যাড হবে, আই উইল বি প্লেয়িং ফুটবল। আমি ভাত খাইতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। তো এইভাবে হচ্ছে আপনি কন্টিনিউসও করতে পারেন। তো আজকের ক্লাসের জন্য হচ্ছে আমাদের এই পর্যন্তই। আপনার নেক্সট ক্লাস পর্যন্ত কাজ থাকবে যত আপনি ফিউচার নিয়ে কথা বলবেন সবগুলোকে আপনি ট্রাই করবেন ইংলিশে বলার জন্য। অ্যান্ড আমাদের এই স্ক্রিনে যে হোমওয়ার্কগুলো দেয়া, আগামী 5 দিন আপনি এই হোমওয়ার্কগুলোকে ডেইলি করবেন। একটা স্ক্রিনশট নিয়ে রাখেন বা এটাকে আপনি আমাদের আইএলটিএস রোডম্যাপের পেজে আপনি পেয়ে যাবেন। সো নিজের ফর্মটা কমপ্লিট করতে ভুলবেন না। অ্যান্ড সবগুলো ক্লাসের আমাদের ইউটিউবেও চেক করতে পারেন। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।